এসো মা লক্ষ্মী বসো ঘরে। আমার এ ঘরে থাকো আলো করে। মা শোনো। হ্যাঁ বলুন। টাকা। টাকা? একটু আগে তো আমি আপনাকে কতগুলো চাল দিলাম, আবার টাকা কিসের? মা আমার কথাটা একটু শোনো। আরে আপনাকে যা দেওয়া তো দিয়েছি, এবার আমায় আশীর্বাদ করুন আর যান এখান থেকে। আমার কথাটা তো একবার শোনো। আর কি শুনবো? আপনি তো ভিক্ষা করতে এসেছিলেন আর আমি তো দিয়ে দিলাম ভিক্ষা আপনাকে। আমার কাছে আর কিছু নেই আপনাকে দেওয়ার মতো। আপনি কি চান আমি আমার পুরো সম্পত্তি আপনার নামে লিখে দিই? মা আমি তোমাকে কিছু একটু বলতে চাই, দয়া করে একবার শোনো। দেখুন এমনি আমার মাথা খারাপ হয়ে আছে, আর তার উপর গরমের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি এখানে ফালতু বকছেন। যান তো এখান থেকে। মা আমি তো সেই অশান্তির কথাই তোমাকে বলতে এসেছিলাম। তোমার সংসারে যে ঝড় বইছে আমি বুঝতে পারছি, কিন্তু তুমি তো আমার কথা শুনবার মতো মানসিক অবস্থাতেই নেই। আরে আর কি শুনবো? এই তো আপনাকে ভিক্ষা দিলাম, আমি আর কিছু দিতে পারবো না। মা আমি তোমার কাছ থেকে আর কিছু চাইনি। আমি বলছিলাম তোমরা যা দান করো তার একটা অংশ আমি মন্দিরের ঠাকুরের চরণে অর্পণ করি, আর বাকিটা অসহায় মানুষের অন্ন জোগাতে আমি ব্যয় করি। যখন সেই মানুষগুলো পেট ভরে অন্ন পায় তখন তাদের আশীর্বাদেই তো সংসারে শান্তি ফিরিয়ে আনে। মা হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, এবার এখান থেকে যান তো। ঠিক আছে মা, কিন্তু তুমি যে আমাকে দান করেছো সেগুলো সব এখন আমারই তো? হ্যাঁ হ্যাঁ, যা দিয়েছি সবই আপনার। খুশি তো এবার? ঠিক আছে মা, ভগবান তোমার মঙ্গল করুক। স্যার আজকে আপনি অফিসে যাবেন না, আপনাকে একটা জরুরি জিনিস দেখানোর আছে। মালতী তুই কি পাগল হয়ে গেছিস? এইভাবে ব্যাগটা কাটলি কেন? আমার একটা ইম্পর্টেন্ট মিটিং আছে আর তুই বলছিস আমাকে ওখানে যেতে না। স্যার আপনার এই মিটিং এর থেকেও একটা সত্য জানা দরকার, দয়া করে আমার কথাটা শুনুন। মালতী তুই কিন্তু নিজের সীমা ছাড়িয়ে যাচ্ছিস। এমন কি জরুরি বিষয় যার জন্য আমাকে আটকে রাখতে হবে? তুই যা করছিস সেটা অনেক বড় অন্যায় করছিস। আমি কোনো অন্যায় করছি না স্যার, আপনি জানেন না ম্যাডাম আপনার আড়ালেই সাজানো সংসারটা তিলে তিলে ধ্বংস করে দিচ্ছে। তোর এত বড় সাহস? তুই আমার বাড়ির কাজের লোক আর পায়েল আমার স্ত্রী। আমি কিন্তু ওকে নিজের চেয়েও বেশি বিশ্বাস করি, বুঝেছিস? আর তুই যদি ওর নামে একটাও বাজে কথা বলেছিস তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। তোকে এক্ষুনি বাড়ি থেকে বার করে দেবো। ঠিক আছে, আপনি যদি আমাকে বের করে দিতে চান তাই করুন, কিন্তু আমি মিথ্যে বলছি না স্যার। আমি ম্যাডামকে কারোর সাথে ফোনে কথা বলতে শুনেছি। ম্যাডাম বলছিল যে ঠিক সময় টাকাগুলো পৌঁছে যাবে, আর আজ সকালে একজন মহিলাকে ম্যাডাম অনেকগুলো টাকা দিয়েছে। আপনি আমার কথা বিশ্বাস। পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করো ভেলকু 78M।